বারাসাতে কুমারটুলির সামনে দাঁড়িয়ে বাবার কথা খুব মনে পড়ছিল। কী রে, এখনো ঘুমাচ্ছিস? মহালয়া শুরু হয়ে গেল তো। মহালয়ার ভোরবেলায় এই কথাগুলো একসময় অসহ্য লাগতো আমার। হালকা ঠান্ডা মেখে ওই ভোরবেলায় আর এক দফা ঘুমিয়ে নেওয়ার মজাটাই আলাদা ছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়াতো বাবা আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কিন্তু তারপর যখন উঠে পড়ে ভোরবেলায় আকাশবাণীর সম্প্রচার শুরুর আগে এক বিশেষ সুরে মূর্ছনা আজও স্মৃতিতে অক্ষয়। যা শুনে ঘুম ভাঙত এক সুন্দর আমেজে, যার রেশ থেকে যেত মনে। আজও যখন শুনি রেকর্ডবন্দি সেই ধ্বনি, মুহূর্তে পিছু ফিরে দেখি আর মোরা ভেঙে ঘুম থেকে ওঠা এক কিশোরীকে। ক্ষণিকের প্রফুল্লতায় কাল্পনিক অবয়ব আর শ্রুতিমধুর কণ্ঠগুলো যেন বাস্তব হয়ে সামনে হাজির। আর মহালয়ার উষালগ্নে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই উদাত্ত কণ্ঠের মাতৃবন্দনা, মহিষাসুর মর্দিনী, আপাময় বাঙালির মর্মস্পর্শী ওই কণ্ঠের অমোঘ জাদু, সেই ট্র্যাডিশন আজও চলেছে। সে কি বলা যায়? হঠাৎ মুঠিফোনে নির্মম আর্তনাদে চমকে ফিরে আসে বাস্তবে, ছিঁড়ে যায় কল্পনার জাল। মাত্র 3 মাস বাকি পুজোর।